সদরপুরে মহররম মাসের করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ফরিদপুর সদরপুর প্রতিনিধি রোকনুজ্জামানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফরিদপুরের সদরপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় মহররম মাসের করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 জুলাই রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটকচর এলাকায় জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে মাওলানা রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মহররমের করণীয় ও বর্জনীয় শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাদানী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কামরুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশুরার দিন ও মহররম মাস জুড়ে বেশি তাওবা ইস্তেগফার করা, কেননা এ দিন ও মাসের বিশেষ মুহূর্তে তাওবা ইস্তেগফারে আল্লাহ তাআলা পুরো জাতিকে ক্ষমা করে দেবেন। আশুরায় শোক প্রকাশের জন্য নির্ধারিত কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আশুরার ফজিলত পেতে করণীয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বর্জনীয় ও মিথ্যা ঘটনা বর্ণনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। কিয়ামত পর্যন্ত জামানা সেইভাবেই ঘুরতে পাঠাইতে থাকবে। জামানা কিভাবে করবে? যেভাবে আসমান জমিন সৃষ্টি করছে, ওই দিন থেকে জামানাকে ঘুরপাক খাওয়াইতেছে। কিয়ামত পর্যন্ত জামানা ঠিক ওই গতি দিয়ে ভাগ করে দিচ্ছে। 12টা মাসে ভাগ। কয় মাসে ভাগ? এখন এইখানে সময়টা কেন ভাগ করলেন? আসমান জমিনের সৃষ্টির আগে ভাগ ছিল না। হাসরের ময়দানের পরে ভাগ থাকবে না। এর মাঝখানের সময়টা ভাগাভাগি আছে। দিন আছে, রাত্র আছে, সকাল আছে, সন্ধ্যা আছে। কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পরে মানুষকে বানাইছে। মানুষের সৃষ্টি আগে না আসমান জমিন সৃষ্টি আগে? আল্লাহ তাআলা মানুষের থাকার জায়গার ব্যবস্থা আগে করছে। তোমার কাছে কোনো জিনিসই গোপন নাই মওলা। আল্লাহ তুমি আমাদের পাপের দিকে না তাকাইয়া, আমাদের ভুলের দিকে না তাকাইয়া, রহমান রহিমের নিকামের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও মওলা। আল্লাহ তোমার কাটি বান্দা হিসেবে কোন মঞ্জুর করে নাও মওলা। তোমার রাসূলের কাটি যারা অভাব করেছে হালাল রুজি সচ্ছলতা দান করে দাও মওলা। যারা ঋণগ্রস্ত আছে ঋণ কামাই করে তৌফিক দান করে দাও মওলা। আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের বাপ মা দাদা দাদের কারণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার করে শুয়েছে মওলা, সবাইকে জান্নাতের ফয়সালা করে দাও মওলা। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ নসিব করে দিও মওলা। রাসূলের হাউজে কাউসারে পান করার তৌফিক দান করো মওলা।